হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো 2024-এর 3 নম্বর সেট। তো চলো শুরু করি। তো প্রথম প্রশ্ন কি বলেছে, 6 বন্ধুর গড় উচ্চতা 144 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার উচ্চতার একটি ছেলে দল ছেড়ে যায়, নতুন গড় উচ্চতা নির্ণয় করো। 6 জন বন্ধুর গড় উচ্চতা যদি 144 সেন্টিমিটার হয়, তাহলে 6 জন বন্ধুর উচ্চতা সমষ্টি কত হবে? 144 ইন্টু 6, 4 6 24, 4 6 24, 25 26, 6 কে 6 7 8, 864 সেন্টিমিটার হচ্ছে 6 জন বন্ধুর উচ্চতা সমষ্টি। সেখানে কি হচ্ছে, 150 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট ছেলেটা চলে যাচ্ছে, তাহলে বাদ। 4, 6 থেকে 5 বাদ দিলে 1, 8 থেকে 1 বাদ দিলে 7। এখন 5 জন বন্ধুর উচ্চতা সমষ্টি কত? 714। তাহলে গড় কত? 5 দিয়ে ভাগ। দেখো 5 14 70, 5 দুগুণে 10, 5 8 40। অপশন এ 142.8 সেন্টিমিটার। ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হলো 264 টাকা। লাভের শতাংশ যদি 33% হয়, তাহলে বিক্রয় মূল্য কত? দেখো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য মানে সেটা লাভ। তাহলে 33-এর ভ্যালু কত বলে দিয়েছে? 264। আমি যদি ক্রয় মূল্য 100 টাকা ধরি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 133, কারণ 33% লাভ। তাহলে 133-এর ভ্যালু কত? কত দিয়ে যায়? 8 দিয়ে যায়। 3 8 24, 3 8 24, 25 26, 3 8 24, 8 13 104, 106। অপশান এ। এ এবং বি যথাক্রমে 20 দিন এবং 60 দিনে একা একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু এ কিছুদিন পরে কাজ ছেড়ে দেয় এবং বি 12 দিনের মধ্যে বাকি কাজ শেষ করে। শুরু থেকে কতদিন পর এ কাজ ছেড়ে দেয়? দেখো, এ একটি কাজ কত দিনে করছে? 20 দিনে। আর বি একটি কাজ 60 দিনে করছে। তাহলে টোটাল ওয়ার্ক কত? এই 20 আর 60-এর লসাগু নিয়ে নিব, 60 হবে। এর কত দক্ষতা? একদিনে কত কাজ করবে? 3 ইউনিট। বি একদিনে কত ইউনিট কাজ করবে? 1 ইউনিট। বি 12 দিনের মধ্যে বাকি কাজ শেষ করতে হবে। তাহলে বি 12 দিন কাজ করেছিল কত? একদিনে করে 1 ইউনিট, তাহলে 12 দিনে করবে 12 ইউনিট। 60 ইউনিট থেকে 12 ইউনিট বাদ দিলে 48 ইউনিট কি করেছে? এ বি একসঙ্গে কাজ করেছে। এ বি একসঙ্গে কত কাজ করেছে? একদিনে করে 4। তাহলে 48 করতে কত লাগবে? তাহলে 48/4, 4 বারং 48। 12 দিন করার পর এ কিন্তু কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। তাহলে অপশন হবে ডি অ্যান্সার। 4টি সংখ্যার গড় 52, প্রথম দুটি সংখ্যার গড় অন্য দুটি সংখ্যার গড়ের থেকে 3 গুণ। প্রথম দুটি সংখ্যার যোগফল কত? দেখো, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় আর চতুর্থ, এই 4টে সংখ্যার সমষ্টি কত হবে? 4 দিয়ে গুণ করবো 52কে, 4 দুগুণে 8, 4 5 20, 208। কি বলেছে? প্রথম দুটি সংখ্যার গড় দ্বিতীয় দুটি সংখ্যার গড়ের 3 গুণ। তাহলে 3 নম্বর আর 4 নম্বরের যদি গড় নিই, গড় নিতে গেলে 2 দিয়ে ভাগ করব, কেটে যাবে। তার মানে ইন্টু 3 পড়ে থাকছে, 3 গুণ হবে। তার মানে তৃতীয় আর চতুর্থ সংখ্যার সমষ্টি কত হবে? প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তাকে 3 দিয়ে ভাগ করব। তার মানে দেখো, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার প্লাস এই জায়গাটায় কি বসবে? প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা বাই 3 ইকুয়াল টু 208। আমাকে কি চেয়েছে? প্রথম দুটি সংখ্যার যোগফল বলেই আমরা তৃতীয় আর চতুর্থ সংখ্যার সমষ্টিটা বের করেছি। দেখো, 3 গুণ হবে, তাহলে 3 আর 1 4, তার মানে 208। 4 দিয়ে কাটবে কত? 4 5 20, 4 দুগুণে 8। তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার সমষ্টি হবে, 3 দিয়ে গুণ করবো, 3 দুগুণে 6, 3 5 15, 156। অপশন এ। একটি চেয়ারের ধার্য মূল্য 5000 টাকা। ক্রমিক দুটি 10% এবং 1% ছাড় দেওয়ার পর চেয়ারটি 3150 টাকায় বিক্রি করা হয়। এক্স এর মান কত? যদি 5000 টাকা ধার্য মূল্য হয়, বিক্রি করেছে 3150 টাকায়, তাহলে কত ছাড় দিয়েছে? 5000 থেকে 3150 বাদ, 0 5 10 আর 2 8,
5 থেকে 4 বাদ দিলে 1, 1850 টাকা কী করেছে ছাড় দিয়েছে। কততে ছাড় দিয়েছে? 5000 টাকায়। 100তে কত দিবে? এই দুটো শূন্য কেটে গেল, শূন্য শূন্য কাটলো, 3 5 15, 5 7 35। টোটাল ছাড় কত? 37%। নেট ছাড় যেটা, একটি ছাড় তো 10% বলেছে, আমরা যদি গেস করি, দেখো 30 ধরে নিলাম, তাহলে 30 যোগ হবে -30 ইন্টু 10/100, শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য, তাহলে 10 আর 30 কত হয়? 40, 40 থেকে দেখো 3 বাদ দিলে 37, তাহলে কত হচ্ছে? 37% এক্সের ভ্যালু। সরলীকরণ করতে বলেছে, 880 প্লাস 41 ভাগ 14 আছে, ইন্টু 84 মাইনাস 26, 6 14 84 করতে পারি। 880 প্লাস 6 কে 6, 4 6 24 মাইনাস 26, এটা বাদ দিলে কত হয়? 880 আর 246 থেকে 26 বাদ দিলে 220, তাহলে 0 8 আর 2 10, 8 আর 2 10 11, 1100, অপশান ডি। একটি গোলকের ব্যাসার্ধ 4.2 সেন্টিমিটার, গোলকের আয়তন কত? ব্যাসার্ধ যা আছে আমরা কি জানি? পাই আছে, পায়ের ভ্যালু কত? 22/7। যদি আমরা 22কে দেখি, তাহলে 11-র মাল্টিপ্লাই যদি থাকে কোনো সংখ্যায়, তাহলে 11 দ্বারা বিভাজ্য যাবে। দেখো 3 আর 8 11, 11 12, 12 থেকে 4 আর 2 6, 12 থেকে 6 বাদ দিলে 6 আসে, এটা 11 দ্বারা ডিভিজিবিলিটি হয় না, 11 দ্বারা ভাগ করা যায় না। 9 আর 3 12, 13 14 15, 15 থেকে 5 বাদ দিলে 10, এটাও 11 দ্বারা ভাগ যায় না। 2 আর 4 6, 6 আর 2 8, 8 হলো, 8 আর 6 14 15, এটাও যায় না 11 দ্বারা ভাগ। 3 3 হলো, 3 আর 6 9, 4 5, 5 আর 4 9, শূন্য আসছে ডিফারেন্স, মানে 11 দ্বারা ভাগ যায়, তাহলে অপশন হবে কি? ডি। একটি পণ্যের ধার্য মূল্য 28,500 টাকা এবং এর বিক্রয় মূল্য 15,675 টাকা, ছাড়ের শতাংশ কত? 28,500 টাকা কি করেছিল? ধার্য মূল্য লেখা ছিল, আর 15,675 টাকায় কি করেছে? সে বিক্রি করেছে, তাহলে তার কত ক্ষতি হয়েছে? বা এই ক্ষতি বলছি, ধার্য মূল্য ছিল, মানে কত ছাড় দিয়েছে? 5 10, 8 আছে 2 10, 6 7 হলো, 7 6 15, 8 15, আর 6, 8 থেকে 6 বাদ দিলে 2, আর 12,825 টাকা কি করেছে? ছাড় দিয়েছে। কত টাকার মধ্যে? 28,500 টাকায়। 100 টাকায় কত ছাড় দিবে? দুটো শূন্য কেটে গেল, কত গুণ করলে শেষে 5 আসবে? দেখো 8 গুণ করলে 40 আসে, 2 গুণ করলে শেষে ডিজিট 0 আসে, তার মানে 45 গুণ হবে এটা। 45 গুণ করলে দেখো 5 5 25, অপশন সি। একটি সিনেমার টিকিটের মূল্য 18% বৃদ্ধি করা হয়েছে, টিকিটের মূল্য বৃদ্ধির ফলে দর্শকের সংখ্যা 25% কমেছে, আয়ের উপর প্রভাব কি? আয় মানে কি? টিকিটের প্রাইস ইন্টু হচ্ছে টিকিট সংখ্যা, মানে দর্শক সংখ্যা, দর্শক সংখ্যা। তার মানে দেখো এখানে টিকিটের মূল্য কত বৃদ্ধি পেয়েছে? 18%। 18% মানে 50 ছিল, তো বেড়ে হয়েছে 9, বেড়ে গেছে, মানে 59 হয়েছে। 18%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 18/100 হবে, মানে করতে পারি 9 দুগুণে 18, 50 দুগুণে 100। যদি প্রথমে প্রাইস ছিল কত? 50, তো পরে হয়েছে 59। এবার দর্শক কি হয়েছে? তার জন্য 25% কমে গেছে। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4। প্রথমে 4টে দর্শক ছিল, তো পরে হয়েছে কটা? 3টে। তাহলে আয় কি হবে? 4 5 20, 200, পরে আয় হচ্ছে 3 9 27, 3 5 15, 16 17। 200-তে কত কমছে? 23 কমে যাচ্ছে, তাহলে 100-তে কত কমবে? 200-তে 23, 100-তে কত? এটা হচ্ছে কতটা হ্রাস হয়েছে। দুটো শূন্য কেটে গেল, 23কে 2 দিয়ে ভাগ করলে 11.5%, অপশন সি। পিতলের মধ্যে তামা ও দস্তার অনুপাত 25:12। 370
কেজি পিতলের মধ্যে কত পরিমাণ তামা থাকবে? দেখো টোটাল পিতল কত আছে 25 আর 12 কতয় 37, 37-এর মধ্যে তামা আছে কত 25, তাহলে 370 কেজিতে কত থাকবে? 1 দিয়ে যায় 0, তার মানে 250 কেজি। অপশন বি। দুটি সংখ্যা 11 ও 13 অনুপাতে আছে, যদি তাদের গসাগু 7 হয় তাহলে সংখ্যাগুলি নির্ণয় করুন। ধরে নিলাম প্রথম সংখ্যা 11, দ্বিতীয় সংখ্যা 13, এদের গসাগু কত? 1 হবে। 1-এর ভ্যালু কত বলে দিয়েছে 7, তাহলে 11-এর ভ্যালু কত? 7-11 77, একটা সংখ্যা, আর একটা হবে কত 7-13 91। অপশন বি। P/Q/R 9/10/11 হলে P+Q, Q+R, R+P কত? P+Q যদি যোগ করি 10, 9 আর 10-এ 19, Q+R 10, 11, 21, R+P, R কত 11 আর P কত 9/20। অপশান এ। যদি একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 8 বছর 6 মাসে সরল সুদে 3 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? দেখো টোটাল টাকা ছিল মানে যেটা ছিল সেটা হচ্ছে 100%, সুদে কত হয়েছে? সুদ আসল মিলে 300%, তার মানে সুদ কত 200%। 200% সুদ কত বছরে? 8 বছর 6 মাস, 8 বছর 6 মাস মানে 8.5 বছর, তাহলে 200, 8 দুগুণে 16, 17, 17 ইন্টু 2, 400-কে 17 দিয়ে ভাগ করলে 17 দুগুণে 34 আসে, 6 আসছে, তার মানে হচ্ছে 3 17 51, 23.52 মতো হবে শতাংশ। যদি একটি সংখ্যা থেকে 25 বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটি নিজে 50% হয়ে যায়। 100% ছিল সংখ্যাটি, সেখানেতে 50% কি হচ্ছে 50% শতাংশ মানে 50% হয়ে যাচ্ছে, তার মানে কত বাদ দিতে হচ্ছে? 50% বাদ দিতে হচ্ছে, আর এই 50%-এর ভ্যালুই বলে দিয়েছে 25। 100-র ভ্যালু কত? 0 0, 5 দুগুণে 10, 25 দুগুণে 50, 50। অপশান এ। যদি বার্ষিক সুদ চক্রবৃদ্ধি করা হয় তাহলে কত টাকার বার্ষিক 30% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 9,464 টাকা হবে? কত টাকা? দেখো 30% প্রথম বছর দিচ্ছে, তাহলে দ্বিতীয় বছরে তার উপর 30%, তাহলে সাকসেসিভ 30 + 30 + 30 × 30/100, 0 0 0 0, 30 30 60, 3 থেকে 69% হচ্ছে তাকে সুদ দিবে। তাহলে চক্রবৃদ্ধির সুদ কত হবে? 169, এর ভ্যালু বলে দিয়েছে 9,464, 100-র ভ্যালু কত? এটা হচ্ছে সুদ। দেখো 13 13 169, 7 13 91, 3 36 থাকলো, 13 দুগুণে 26, 8 13 104, 5 13 65, 6 13 78, 5,600 টাকা হচ্ছে মূলধন। অপশান এ। একজন ব্যক্তি প্রথমে 11 কিলোমিটার 60 মিনিটে, পরবর্তী 22 কিলোমিটার 30 মিনিটে অতিক্রম করে, পুরো যাত্রার তার গড় গতিবেগ কত? তাহলে আমরা গড় গতিবেগ মানে কি জানি? মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে প্রথমে গেছে 11, তারপরে গেছে 22, কত মিনিটে? 60 মিনিট, 60 মিনিট মানে 1 ঘন্টা, আর 30 মিনিট মানে কত? হাফ ঘন্টা। 11 22 যোগ করলে কত হয়? 33, 2 একে 2, 1 3, 3/2, দুইটা উপরে চলে যাবে, 3 11 33, 11 দুগুণে 22, তাহলে 22 কিলোমিটার পার ঘন্টা গতিতে তার গড় গতিবেগ। অপশান বি। সরলীকরণ দেওয়া আছে, প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। 24 × 4 ভাগিত 16, 4 4 16, 4 6 24, 6 এলো, তারপরে আছে 24 ভাগ 4 এর 6,
তাহলে কি হবে 24/24, তাহলে 1 আসছে। 19-এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে 19 আসবে, অপশান বি। এর মান কত চেয়েছে? 16 ইন্টু 9 প্লাস 4 মাইনাস 13 ইন্টু 14, 50 মাইনাস 12 প্লাস 12, 9-4 13 মাইনাস 13 ইন্টু 14 আছে, বাই 50, 50 12 12 24, 24 থেকে বাদ দিলে 26, 13 কমন যাচ্ছে, 16 থেকে 14 বাদ দিব, তার মানে কত আছে? 16 মাইনাস 14 বাই 26, 13 দুগুণে 26, 16 থেকে 14 বাদ দিলে 2, 2/2 মানে কত? 1, অপশন এ। যদি 18 জন পুরুষ 13 দিনে একটি কাজ শেষ করতে পারে, তাহলে 54 জন একই কাজ কত দিনে শেষ করবে? 18 জন পুরুষ কত দিনে কাজ করছে? 13 দিনে। আমরা কি জানি? M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। তাহলে আমাদের দিয়েছে কি, এখানে দিয়েছে মানুষ দিয়েছে আর কত দিন দিয়েছে, সময় টময় দেয়নি, এই দুটো কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে M1 D1 ইকুয়াল টু M2 D2, এর ফর্মুলাই হবে। তাহলে কতজন পুরুষ ছিল? 18 জন পুরুষ 13 দিনে কাজ করতে পারছে, তাহলে 54 জন পুরুষ কত দিনে কাজটি করতে পারবে? 3 18 54, তাহলে জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু বের করতে হলে 13/3, অপশন এ। যদি একটি টেবিলে বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 25% হয়, তবে ক্ষতির শতাংশ কত? যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? 25, তাহলে কত ক্ষতি হচ্ছে? 75, অপশন ডি।